নমস্কার বন্ধুরা, নলেন গুড় এখনও বাজারে পাওয়া যাচ্ছে। আর সেই নলেন গুড় দিয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নলেন গুড়ের ভাপা দই। এখানে একটা বাটির ওপরে ছাঁকনি রেখে তার ওপরে চিজ ক্লথ, মাসলিন ক্লথ অথবা যদি বাড়িতে পাতলা সুতির কাপড় থাকে সেটাকে দিয়ে উপরে এরকম 2 কাপ মতন দই দিয়ে কাপড়টাকে খুব ভালো করে মুড়িয়ে নিয়ে একটা হেভি ওয়েট এখানে চাপাতে হবে। আমি এখানে হামানদিস্তা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে শিলনোড়া হামানদিস্তা কিছু একটা দিতে পারেন। এবার এইভাবে 2 ঘন্টা মতন আমরা এখানটা রেখে দেব। দু ঘন্টা পরে আমরা ওই দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তার মধ্যে আমরা একটা কাপের 4 ভাগের 1 ভাগ মিল্ক পাউডার দেব আর 4 ভাগের 3 ভাগ আমরা নলেন গুড় দেব। গুড়টা আপনাদের স্বাদ মতন কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, সেটা আপনারা যখন মিক্স করবেন তখন একটুখানি টেস্ট করে দেখে নেবেন। তারপরে হুইস্কার দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এবারে একটা বাটি নিয়ে ঘি দিয়ে একটুখানি বাটিটা গ্রিস করে আমরা দইয়ের মিক্সচারটা দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে কভার করতে হবে। স্টিমারে এবারে জল দেব আমরা হাফ, যে স্টিমারের যে পাত্রটা আছে হাফ আমরা জল দিয়ে ভরবো। এবারে স্টিমারে এটাকে রেখে মাঝারি আছে 20 মিনিট মতন স্টিম করব। যদি বাড়িতে স্টিমার না থাকে তাহলে বড় একটা বাটিতে নিয়ে তার মধ্যে জল দিয়ে ওপর থেকে আপনারা ঝাঁঝরি বসিয়েও কিন্তু এটা করতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের নলেন গুড়ের ভাপা দই। এবারে একটুখানি ঠান্ডা হলে তারপরে এটা আমরা একটা থালার মধ্যে নিয়ে নেব। এটা আপনারা এরকমভাবেও খেতে পারেন অথবা ফ্রিজে কিছুক্ষণ রেখেও কিন্তু আপনারা খেতে পারেন। পরিবেশন করার সময় ওপর থেকে নলেন গুড় ছড়িয়ে স্লাইস করে কেটে পরিবেশন করুন। এটা খেতে কিন্তু দারুণ হয় আর এটা বানানোরও কোনো একটা ঝামেলা কিছু নেই, তাড়াতাড়ি হয়েও যায়। গুড় না থাকলে গুড়ের জায়গায় আপনারা কনডেন্স মিল্ক দিয়েও এটা বানাতে পারেন। তাহলে আজকের মতন আসি, আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির আসবো।